নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। মানসী এভরিথিংসে সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের রান্নাটি। আজকের রান্নাটি হলো সবজি দিয়ে দেশি মাছের ঝোল। তা চলুন দেখা যাক রেসিপিটা। আমি এখানে একটা 400 গ্রাম ওজনের দেশি মাছ নিয়েছি। এই মাছটিকে প্রথমে একটু নুন, 1 চামচ নুন ও 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। নুন ও হলুদ ভালো করে মাছটির গায়ে লাগিয়ে নেব। ততক্ষণ এইদিকে আমি কি কি সবজি ব্যবহার করছি সেইগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি ফুলকপি, গাজর, পেঁপে, আলু আর ফোড়নের জন্যে কাঁচা লঙ্কা আর দিয়েছি টমেটো। এইদিকে কড়াতে তেল দিয়েছি। এখানে আমি সরিষার তেল ইউজ করছি, কেন মাছ রান্নার সময় সরিষার তেল রান্না করলেই রান্নাটা ভালো হয়। মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ততক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে, এইদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। আমি নিলাম 1 চামচ ধনে, গোটা ধনে ও 1 চামচ গোটা জিরে। এই দুটোকে একটু সামান্য জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, যাতে এটি যখনই আমি পিষে নেব তখনই ভালোভাবে বেশা হয়ে যাবে। ধনে জিরেটাকে একটু সামান্য ভিজিয়ে রাখলাম। এবার মিক্সিং জারের মধ্যে আমি মশলাটা বানিয়ে নেব। মিক্সির জারের মধ্যে ধনে জিরেটা দিয়ে দিলাম, আর এর সঙ্গে দিলাম 1 কিউবের মতন আদা, আর দিয়ে দেব একটা মাঝারি সাইজের টমেটো, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওটা মিক্সিতে আমি পিষে নেব। এইদিকে মাছ ভাজার পরে কড়াতে যতটুকু তেল ছিল সেই তেলটার মধ্যেই আমি ভেজে নেব ফুলকপিগুলো। প্রথমেই ফুলকপিগুলো ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপিতে একটু নুন ও হলুদ অ্যাড করব, কারণ নুন আর হলুদ অ্যাড করলে ফুলকপির মধ্যে নুন হলুদ প্রবেশ করবে এবং ফুলকপিটা খেতে ভালো লাগবে। তাই নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছে। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিটাকে তুলে নেব। এইবার সেই তেলেতে আমি ফোড়ন দিলাম 1/2 চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। এইবার দিয়ে দেব সবজিগুলো, গাজর, আলু এবং পেঁপে। যেহেতু আমি ফুলকপিটা আগে ভেজে নিয়েছি আলাদা করে, তাই এখানে আমি ফুলকপিটা ব্যবহার করছি না। বাদবাকি যে সবজিগুলো ছিল সেইগুলো দিয়েই আমি এবার এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে সবজিগুলো ভালো করে ভাজা হয়। এর মধ্যে অ্যাড করলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে সবুজ সবজিগুলো ভালো করে ভেজে নেব। এইবার দিয়ে দিলাম সেই মশলার পেস্টটি, যেখানে ধনে, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা দিলাম। মশলা দিয়ে সবজিগুলোকে ভালো করে কষে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। যেহেতু সবজিগুলোতে আমি নুন দিইনি তখন, তাই আমি এখনই
এর মধ্যে অ্যাড করে দিলাম একটু নুন। নুনের পরিমাণটা যে যার স্বাদ অনুসারে দেবেন। আর মাথায় রাখতে হবে, যেহেতু ফুলকপিতে আগে নুন দিয়েছিলাম, এখানেও নুন দিলাম, তাই নুনটা কখন দিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এইবার আমি এর মধ্যে অ্যাড করছি জল। জল দিয়ে আমি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আমি খুলে দেখব যে এর মধ্যে সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজিগুলো যদি খুন্তির সাহায্যে দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সবজিগুলো সিদ্ধ হয়ে যায়, তারপরেই আমি এর মধ্যে অ্যাড করব ফুলকপি ও মাছগুলো। ফুলকপি ও মাছগুলো দিয়ে এইবার আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে, যাতে মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে ভালো করে যায় ও মাছগুলো একটু সফট হয়ে যায়, আর ফুলকপিগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, তবেই দেশি মাছের ঝোলের টেস্টটা ভালো আসবে। তাহলে রেডি হয়ে গেছে আমার সবজি দিয়ে দেশি মাছের ঝোল। আমি এটিকে অন্য একটি পাত্রে ঢেলে নিয়েছি। দেখুন মাছের ঝোলটা কতটা সুন্দর লাগছে। আর দেখেছেন তো, বেশি তেল এখানে ব্যবহার করা হয়নি। এই দেশি মাছের ঝোলটা খুবই দুর্দান্ত ও স্বাদের খেতে হয়। তা আমার রান্না ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই রাখলাম। আবারই আসবো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে।